আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আপনার চট্টগ্রাম কিংসে, তারপর হচ্ছে আপনার ঢাকার, এই তো সবগুলো ভেন্যুতেই যাওয়া হয়, আসা হয়, সমস্যা নেই। আপনার যখন যেখানে পরে ভেন্যু পরে ওখানে চলে যাওয়া হয় আর কি। না, ফ্যামিলিকে মিস করার ব্যাপারটা আসলে ফোন আছে, যেহেতু এখন ডিজিটাল যুগ, ফোন আছে, ফোনে যোগাযোগ হয়। আর আমার বাসা তো চট্টগ্রামে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আর কি চট্টগ্রামে হলে আর কি আমার বাসায় যাওয়া হয় আর কি, ফ্যামিলিকে কাছে পাওয়া হয়। ঢাকায় থাকলে হচ্ছে যে ওখানে আপনার হয়তো হোটেলে উঠা হয়, না হলে হচ্ছে যে কি আমার ফুপির বাসা আছে, মামার বাসা আছে, খালুর বাসা আছে। তো অ্যাডজাস্ট করে নেওয়া হয় আর কি যে কোনো একটা জায়গায়। এই লাইনে হচ্ছে যে আপনার ধরেন আজকে ২-২.৫ বছর, হ্যাঁ, ২-২.৫ বছর এই লাইনে আছি। আর হচ্ছে যে আপনার এই লাইনটা আসলে মোটামুটি হয়, যেমন যে আপনার যখন চাকরি থাকে না বা বেকার থাকি, তখন হচ্ছে যে কি এই লাইন থেকে কিছুটা হলে আর্নিং আসে আর কি। আর এই লাইনে অনেকেই আছে আমার মতো, ৩-৪ জন ৫ জন এরকম অ্যাভেলেবেল আছে। তো ম্যাক্সিমাম ঢাকাতে বেশি থাকে আর কি, চট্টগ্রামে কম থাকে। সাকিব আল হাসান ইজ দ্য কিং অফ দ্য ওয়ার্ল্ড। সাকিব আল হাসানের কাজটা সবথেকে বেশি থাকে। আপনার একটা বাচ্চাও বলে যে সাকিবের কাজটা, সাকিবের লেখাটা লিখে দেন বা সাকিবের নামটা লিখে দেন। না, সাকিব থাকুক না থাকুক সেটা কোনো ব্যাপার না। সাকিবের থাকলেও যেটা, সাকিব না থাকলেও সেটা। আপনার আদার্স প্লেয়ারদেরটা বলতে পারবো, বাট আদার্স প্লেয়ারে ভাটা পড়ে, বাট সাকিব আল হাসানের ভাটা পড়বে না, এটা আজীবন থাকবে। ঢাকা জার্নাল। কাজের চাহিদা তো অবভিয়াসলি সিজন, বাংলাদেশের একটা বড় লিগ এটা বিপিএল। সো আমাদের যারা আর্টিস্ট আছে, যারা আর্ট জগতে কাজ করেন, সবারই হচ্ছে আর্নিংয়ের যাদের সোর্স বলেন, আর্নিংয়ের সোর্সের একটা মৌসুম বলা যায় বিপিএল। সো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা সিজন যাচ্ছে আমাদের এবার। বিপিএল না, এছাড়াও আমরা বিভিন্ন মেলা সমাবেশ, যেমন ঢাকাতে ব্যাক করে যে 2 দিনের গ্যাপ আছে, 23 তারিখে রাত্রে আমরা ঢাকা ব্যাক করব, পরে 2 দিন বাণিজ্য মেলাতে কাজ করব, আবার 26 তারিখে মিরপুর থেকে কাজ করা হবে। মানে আমাদের একটা ফুল সারা বছরই চলতে থাকে, আমরা বিভিন্ন মেলা ফেস্টিভ্যাল এই জায়গাতে আমরা কাজ করে থাকি। ভাই এখন হচ্ছে আর্নের জন্য ফ্যামিলি থেকে ডিস্টেন্সে থাকতে হবে, কারণ নিয়তিটাই হচ্ছে এমন যে, যেমন একটা মানুষ হচ্ছে যদি 2 টাকা যদি আর্ন করতে হয়, তাহলে হচ্ছে আমাকে একটু দূরে আসতেই হবে। আর যদি 2 টাকা যদি আমি কম আর্ন করতে চাই, যে আমি কিছু কম নিয়ে আমি হ্যাপি থাকবো, তাহলে হয়তো ফ্যামিলির সাথে থাকা যায়। বাট ওই যে একটা জিনিস যেটা বর্তমানে দেশের পরিস্থিতি অথবা সব কিছু মিলাইয়া দেখা যাচ্ছে, ওই কম টাকাটায় কম জিনিসটা নিয়ে সন্তুষ্ট থাকা সম্ভব হয় না, যার কারণে ওই এক প্রকার দায় নিয়েই ফ্যামিলি থেকে ডিস্টেন্সে সেই কাজের জন্য থাকতে হয়। ঢাকা ক্যাপিটালস অ্যান্ড হচ্ছে আপনার সাকিব আল হাসান। ঢাকা ক্যাপিটালসের রিজন হচ্ছে সাকিব খান, আর বিপিএল এর ব্র্যান্ড অ্যাজ এ বাংলাদেশের কিং সাকিব আল হাসান, তার চাহিদাটা সারা বছরই থাকে। আর বিপিএল অ্যাজ একটা সিজন, তো সিজনে তার চাহিদা থাকবে, এটা সবচেয়ে যে কারোরই জানার কথা। এখন কি করার আছে, যেহেতু ব্যবসা করি, এটা দূরে থাকতেই হয়। সবাইকে ছেড়ে মানুষ প্রবাসে যায় না, তেমনই দূরে আইসা কিছুদিন কষ্ট করে আবার যাই, সবাই একসাথে আবার দেখা হয়। বাসায় গেলে সবাই আবার আগের মতো। হ্যাঁ, এগুলো তো বলেই, দৈনিক প্রত্যেকদিন ফোনে কথা হয়, এখান থেকে গেলে রাত্রে তখন অপশন টাইম থাকে, তখন কথা বলি। চট্টগ্রামে বিক্রি ইনশাল্লাহ ভালো হইতেছে। আমাদের মনে করেন যে রংপুরের, বরিশালের, চট্টগ্রামের সব চাহিদা আছে আমগো, খালি ঢাকার চাহিদাটা নাই, ঢাকার মাল চলতে আছে না।